হাই গাইজ, আজকে চলে হ্যালো গাইজ, আজকে চলে এসেছি টিটাগড়ে। দেখো আজকে মহালয়ার সকালবেলা আর কি সূর্য ওঠার আগ দিয়ে সবাই স্নান করে নিচ্ছে পুণ্য অর্জন করার জন্য। মহালয়ার দিনে হিন্দু ধর্মদের একটি প্রথা আছে, সকলেই জানো যে সকালবেলা সূর্য ওঠার আগে গঙ্গা স্নানটা কমপ্লিট করতে হবে। এটা চারটে কারণে হিন্দুরা আর কি এই গঙ্গা স্নানটা করে, সকলেই কিন্তু জানে পুণ্য অর্জন করার জন্য এবং পাপমোচন করার জন্য, পিতৃতর্পণ করার জন্য এবং দেবী পক্ষের আগমনী উপলক্ষে সকালবেলা কিন্তু প্রচুর ভিড় হয় এই গঙ্গা স্নান করার জন্য। তো দেখো অন্নপূর্ণা ঘাটের এই চারটি দেখো এই দুটো অঞ্চলে সকাল থেকে শুরু হয়েছে মূলত আরও 2 ঘন্টা আগের থেকে। এখন বাজে বেলা 7টা, তো আরও 3 ঘন্টা আগের থেকে শুরু হয়েছে, কত লোক স্নান করছে। আর এটা হচ্ছে হিন্দু ধর্মের একটি প্রথা এবং এটা থেকে আজকের থেকে দুর্গাপুজো শুরু হয়ে গেল আর কি। আজকের থেকে দেবী পক্ষের সূচনা হলো, সবাই আজকে গঙ্গা স্নান করে শুদ্ধি অর্জন করে পাপ মোচন করে আগামী দিনগুলোকে ভালো থাকার জন্য, ভালো করার জন্য আর কি পুজোটা যাতে ভালোভাবে করতে পারে, তাই জন্য আর কি সবাই স্নান টান করে আর কি কমপ্লিট করে নিচ্ছে। তো তোমরা কে কে স্নান করেছো আর কে কে স্নান করবে একটু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক এবং শেয়ার করে দেবে সকলের মাঝে, ঠিক আছে। আমাদের পাপড় আর কি, ব্যাট পাপড় ঢালা হচ্ছে ডিপ ফ্রাই। হাই গাইস, সবাই কেমন আছো? কি অবস্থা সবার? আজকে তাড়াতাড়ি মালটা বিক্রি হয়ে গেল, তাই তাড়াতাড়ি চলে উঠে পড়েছি। এবার মানিকতলা যাবো, মানিকতলাতে ঘাট পার হয়ে ওপারে যাবো, স্নান করে খাওয়া দাওয়া করে আর কি ট্রেন ধরে বাড়ি তাড়াতাড়ি চলে যাবো আজকে 4টের মধ্যে। তো আজকে ব্যবসাটা ভালো হয়েছে, মহালয়ার দিন ছিল, অনেক তাড়াতাড়ি মালটা বিক্রি হয়ে গেছে। আর আজকে একটু গঙ্গা স্নানের ব্যাপার আছে, তো চেষ্টা করবো ওপার থেকে যে গঙ্গায় স্নান করার জন্য। হ্যাঁ, তো স্নান করলে পরে অবশ্যই আমি ভিডিও করে সবাইকে দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে মানিকতলা দিকে যাচ্ছে রাধাবল্লভ ঘাট আর কি। এই রাস্তাতে গেলে পরে তোমায় হচ্ছে ওপারে পরে রাধাবল্লভ ঘাট পার হয়ে ওপারে আমাদের টিটাগড় যেতে হয়। এটা খুব ভালো এলাকা আর কি, এখানে অনেক পাপড় খায় আর কি সবাই, তাই জন্য এদিকে আসে, ভালো বিক্রি হয়, তাই সকাল সকাল বিক্রি হয়ে গেল। এত দূর রাস্তা দাদা হেঁটে আসা অনেক কষ্ট হয় কিন্তু, বয়স্ক লোকেদের তো খুব কষ্ট। একদম দাদার বাইক নিয়ে চলে এসছে, দাদা একদম ঘাটে লঞ্চের উপরে। ব্যাস, দুটোই ছাড়বে, ভিডিও বানিয়ে ফেললাম। দেখো দাদা, এটা অটো বাইক আর কি। এটা হচ্ছে পিতৃতর্পণ করছে আর কি। তোমরা অনেকে জানো না, যাদের গঙ্গার থেকে অনেক দূরে বাড়ি আছো, অনেকেই গঙ্গাতে স্নান করতে আসতেই পারো না, হয়তো বছরে একদিন আসো, তোমরা দেখতেই পারো না। কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পিতৃতর্পণ করছে। এটা হচ্ছে বামন বসে আছে, বামন আর কি। দেখো এগুলো সব বামন কিন্তু। আর এই দেবী পক্ষের আজকের থেকে শুরু হলো, আজকের থেকেই আর কি পিতৃতর্পণ করে আর কি, তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় আর কি তারা আর কি পিতৃতর্পণ করে। এই দেখো সকলেই করছে, এই দেখো এটা হচ্ছে বাংলা। সকলে স্নান করছে, স্নান করে এখন স্নান মনে হয় 5টা 6টা অবধি চলবে, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে অন্নপূর্ণা ঘাট। হ্যাঁ, তাও এই ঘাটটা একটু ভিড়টা কম আছে, ওই পাশের একটা ঘাট আছে, ওই ঘাটটায় অনেক বেশি ভিড় থাকে। বামন সকাল থেকেই করছে। তো গায়ে সকালের থেকেই গঙ্গা স্নান চলছে, এখন বাজে বেলা 1:15 আর কি। তো গঙ্গা স্নান চলছেই, এটা বিরতি মানে তোমায় বেলা 5টা 6টা অবধি চলবে। হ্যাঁ, আর এখন গঙ্গায় জোয়ার চলছে, তো জোয়ারের জন্য আর কি অনেক জলটা বেশি আছে, সবাই স্নান করতে খুব ভালো ইয়ে হচ্ছে।